আমি বললাম যে স্যার অনেকক্ষণ ধরে বললো, আমি উজ্জ্বলের বাড়ি গিয়েছিলাম, মানে উজ্জ্বলের সাথে একটা মানে ভালো দাদা ভাই সম্পর্ক। উজ্জ্বল আমাকে ফলো করে, তো উজ্জ্বল আমাকে থেকে মানুষ বলবে যে ও আমার থেকে অনেক বড় ক্রিয়েটার, ভালো অনেক বেশি ফলোয়ার, কিন্তু আমি একজন ছোটখাটো ক্রিয়েটার। কিন্তু ও আমাকে ফলো করে একটা জিনিস শিখেছে, যেটা ও স্বীকার করেছে, আমার যে অ্যাম্বুলেন্স গুলো বিনা পয়সায় পরিষেবা দেখে একটু তেল দিলেই তাকে হয়তো এক হসপিটাল থেকে আরেক হসপিটাল, বাড়ি থেকে হসপিটাল পৌঁছে দেওয়া হয়। তো ও আমাকে দায়িত্ব দিয়েছে যে দিল্লা, তোমার যে অ্যাম্বুলেন্সটা, সাদা যে অ্যাম্বুলেন্সটা তুমি করেছো, আমি আমার উত্তরবঙ্গের যেখানে উজ্জ্বলের বাড়ি, পোপার বাড়িটা তোমার কোচবিহারের চান্দামাই নামে একটা গ্রামে, পিছিয়ে পড়া গ্রাম, আমি গিয়েছিলাম। ও অনেক কাজ করে, যখন বৃদ্ধাশ্রম করা আছে, রাস্তাঘাটে ও অনেক নিজেই বাগিয়েছে। তো আমাকে বলছে দিল্লা, তোমার মতো আমি একটা অ্যাম্বুলেন্স করবো, আমাকে তুমি 2-2.5 লক্ষ টাকার মধ্যে একটা অ্যাম্বুলেন্স করে দাও, আমি তোমাকে পুরো টাকাটাই দেবো। ওর এটা মানে এটা মুখের কথা, এটা হাতে নেওয়ার জন্য দেখো, দেখে তো মানুষ শিখে। ও একজন কমেডিয়ান ক্রিয়েটার, মানুষকে হাসায়, কিন্তু তার মধ্যে এটা ঢুকেছে যে আমি সমাজের জন্য কিছু করব। আচ্ছা, ঋদ্ধিমান স্যার ফোন করছে, আমি একটু ফোনটা ধরে আসতে পারি না বলে। এক মিনিট। সবাই আছে, আপনি ভালো বার্তা অডিওতে দিয়ে দেন স্যার। সবাই শুনছে স্যার। আচ্ছা স্যার, এক সেকেন্ড, আমি দর্শকের সাথে কথা বলে নিয়ে আমি লাইনে থাকবো। আচ্ছা আমি স্যার, আচ্ছা বলুন স্যার। আচ্ছা, আমাদের ঋদ্ধিমান স্যার আসতে পারেনি কোনো কারণে, তো উনি আমাদের সাথে কথা বলবে। স্যার কথা বলুন স্যার। আচ্ছা, যাই হোক, আমি রিসেন্টলি বীরভূমে আছি, কিন্তু আমাদের বেঙ্গল টিমের প্র্যাকটিস চলছে, তো সেই কারণে আমি 25 তারিখে থাকতে পারিনি বা আজকে থাকতে পারছি না। কিন্তু আমি চাই যে যারা ওখানে উপস্থিত আছে বা যারা যারা পার্টিসিপেট করেছে, রক্ত দিয়েছে, অবশ্যই তাদের জন্য ধন্যবাদ। আর আচ্ছা, আর যারা এখনো দেননি, অবশ্যই মানে সবাইকে বলবো থ্যাংক ইউ। দিল যেরকমের কাজ করছে সেটা খুবই ভালো, সেটা কন্টিনিউ করুক। আর এরকম যদি আরো মানে ইভেন্ট হয়, আমি যদি পরবর্তীকালে ফ্রি থাকি, তাহলে অবশ্যই কোনো না কোনো ইভেন্টে হয়তো আমাকে দেখতে পাবেন আপনারা। আর জিনিসটা ভালো হবে হোক, সবকিছু ভালোভাবে চলুক আর লং লাস্টিং হোক, এটাই চাইবো। স্যার সকলে আপনাকে ধন্যবাদ জানিয়ে স্যার কথা হবে পরে। স্যার ভালো থাকেন। নেক্সট বছর আপনাকে দেখতে চাই। সবাই চাই তো? অবশ্যই আমি ঢাকা থাকলে চলে আসবো, কোনো ব্যাপার না। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আপনাকে আমি একটু প্রথমে ভিডিও কল করি স্যার। এবার দেখুন, এটা রক্তদান শিবিরের মঞ্চ। একদিকে এই সাইডে রক্তদানের প্রসেস চলছে, ওই সাইডে চলছে, যারা রক্ত দিয়েছে তারা খাওয়া দাওয়া করছে। ঠিক তেমনি একের পর এক কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। এবার আমাদের উত্তরবঙ্গ নয়, অত্যন্ত জনপ্রিয় এবং খুব অমরেশপুরীকে দেখেছিলেন, গুন্ডা, ভিলেন অমরেশপুরে, মুগাম্বো, বুথুয়া, দেখেছেন কিনা? কিন্তু অ্যাকচুয়ালি মানুষটা খুব ভালো। ওটা সিনেমাতে রোল করে, সিনেমাতে গুন্ডার রোল করে, কিন্তু অ্যাকচুয়ালি অ্যাজ এ ম্যান, মানুষ হিসাবে খুবই ভালো মানুষ, কিন্তু তার অভিনয়টা ওইরকম। ঠিক তেমনই আমাদের উজ্জ্বল বাবুকে আপনারা যারা দেখছেন, বিভিন্ন রকম স্টাইলে দেখেছেন, বিভিন্ন রকম বক্তব্য শুনেছেন, বিভিন্ন রকম অভিনয় দেখেছেন। হ্যাঁ, তো বিভিন্ন রকম অভিনয় নিয়েও সে প্রতিবাদ জানিয়েছিল। তো এক একটা মানুষ এক একটা সেক্টরে এক এক দিক দিয়ে মানুষের ভালোবাসা অর্জন করে। আপনাদের সকলের ভালোবাসা অর্জন করেছে, আপনাদেরকে হাসিয়ে। যে সময়টা হচ্ছে আপনার মন খারাপ, ওই সময়টাতে আপনি বং মিডিয়ার ভিডিও দেখে খিলখিল করে হাসতেন একা,
আমি একদিন বসে চুপ করে শুনছি, হ্যাঁ 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 করে হেঁটে দিয়েছি, সবাই আমার দিকে দেখছে, কি ব্যাপার? আরে আমি বং মিডিয়ার ভিডিও দেখছিলাম, এত আবার হাসাই নাকি? তো যাই হোক, আপনাদের সামনে দু এক কথা বলার জন্য আমারও বাড়ি ওই সাইডে, সব কাছাকাছি ব্যাপার, বুঝতে পারলেন না? এক টানে সব চলে এসছে মালার মতো। তো এই উজ্জ্বল বাবুকে আপনাদের সামনে দু এক কথা বলার জন্য অনুরোধ করছি। উজ্জ্বল, একদম বলো বলো বলো। আসা মাত্রই সমস্ত মানুষের মুখের দিকে আমি তাকাচ্ছি। আমার মনে হচ্ছে যদি সম্ভব হতো সবার পা ছুঁয়ে প্রণাম করতাম, কারণ আজকে এত সুন্দর প্রোগ্রামে তোমরা সবাই আসছো, এত গরমে অনেকে আসছো ব্লাড দিতে। কে কে ব্লাড দিতে আসছো? সবাই তো ও অলরেডি 977 জন হয়ে গেছে। গায়ের লোম দাঁড়িয়ে গেল আমার, যে অনেকে বলে দুনিয়াটাতে আজকাল ভালো মানুষ নেই। সম্পূর্ণ সম্পূর্ণ মিথ্যা কথা। কিছু খারাপ মানুষের জন্য এত ভালো মানুষের বদনাম হয়। আপনারা সবাই মহান, সবাইকে প্রণাম জানিয়ে আমি সাইডে যে কথাটা আছে, শেষ কথা যেটা বললো নেগেটিভিটি, সেখান থেকে আজকের আমার বক্তব্য চালু করছি। আসলে যারা বদনাম করে, এমন পৃথিবীতে কোনো লোক নেই যার হেটার্স নেই। শুধু ইউটিউবার না, লয়ার না, একটা রিক্সা চালকের হেটার্স আছে, একটা কোটিপতি মানুষেরও হেটার্স আছে। হেটার্স ছাড়া চলবে না কিন্তু। তবে এখানে একটা কথা বলি, হেটার্স মানে কি? তারা বদনাম করে, তারা মানুষের পিছনে লাগে। আরে তোমরা তো লিজেন্ড, তোমরা তো ট্যালেন্টেড, তাহলে এটা বোঝা দরকার পিছনে কারা লাগবে। যে মানুষটা সামনে থাকবে তারই পিছনে তো মানুষ লাগবে, তাই না? আরে তুমি যদি পিছনে থাকো তাহলে তোমার পিছনে লাগবে না। তোমার পিছনে মানুষ লাগলে তুমি ভেবে নাও তুমি তার সামনে আছো, আরো অনেক লোককে পিছনে লাগাতে হবে। যত সামনে যাবে অত পিছনে লোক লাগবে। অ্যাকচুয়ালি উচ্চটা আপনি উচ্চতা যতটা বেশি হবে গত কিন্তু ততটাই হবে। বৃষ্টি আসছে, সবাইকে বলবো প্রাকৃতিক যুদ্ধ দুর্যোগ পায় না, হ্যাঁ, পরিবেশ খারাপ হবে, প্রাকৃতিক দুর্যোগ আসবেই। সেই ক্ষেত্রে আমাদের এই প্রোগ্রামটা সুন্দরভাবে করতে হবে। এগুলো আসতেই থাকবে, বাট আমাদের লক্ষ্য আমাদের ধরে রাখতে হবে। আসলে দেখুন, আমি কিছু কথা এই মুহূর্তে বলছি, তার আগে স্যার কই আমাদের, আপনাকে প্রণাম করছি। আপনি এত মানুষকে ভালো বার্তা দেন, আপনার ভিডিও রোজ দেখি আমরা সবাই। এখন দিলটা কই? আচ্ছা দাদা আসুক, দিলটাকে একটু আমি ডাকবো। দেখুন, কেউ আল্লাহ মানি, কেউ ঈশ্বর, কেউ ভগবান মানি, তাই তো? কিন্তু আমি মনে করি আমাদের কর্মই আমাদের ঈশ্বর, আমাদের ভগবান। আমরা আজকে যদি কোনো খারাপ কর্ম করি, কেউ বাঁচাতে পারবে না সেটা কোনো খারাপ ফল থেকে। আপনি আজকে ভালো কাজ করবেন, সেটা ফল পাবেন। ভগবান আমি পরীক্ষা দেবো, প্লিজ আমাকে ভালো রেজাল্ট করে দেবেন, প্লিজ। হবে না ভাই, ভালো রেজাল্টের জন্য আমাকে কষ্ট করতে হবে, আমার কর্ম করতে হবে। কি? ভালো করে বই পড়া। ভগবানকে না বলে আপনি কর্ম করুন, আপনার কর্মই আপনার ভগবান আমি মনে করি। অল টাইম ভালো কাজ করতে হবে, তাহলে ভালো ফল পাবো। খারাপ কাজ করলে খারাপ ফল পাবো। আর আজকে এখানে যারা যারা আসছে সবাই একটা ভালো উদ্দেশ্য নিয়ে আসছে, ভালো কাজ নিয়ে আসছে। এটার পরবর্তী ফল কিন্তু অনেকটাই ভালো হবে, আমাদের সমাজ সুন্দর হবে, হাজারো মানুষ বাঁচবে। আর যারা ভালো কাজ করে না, এরকম রক্তদান শিবির করে, রক্তদান শিবিরে উপস্থিত হয় নীলখান্ডার মতো মানুষ, তারা কোনো সাধারণ মানুষ না, তারা সত্যি মহান মানুষ। টাকা হলে সময় হলে কি ঘুরতে যাই, টাকা হলে সময় হলে আমরা কি করি? রিলস ভিডিও বানাই, আনন্দ ফুর্তি বাজে আড্ডা করি। কিন্তু এরকম কিছু মানুষ, আপনাদের মতো কিছু মানুষ সময় হলে মানুষের উপকারের জন্য কিছু ভাবে। থ্যাংক ইউ। হয় না? আবারও প্রণাম এর জন্য।
এরকম মানুষ দরকার। আমি জোরে একটা হাততালিও, আমি জোরে একটা হাততালিও ওনার জন্য। দাদাকে যেদিন ইন্টারনেটে ফলো করেছি সেদিন থেকেই ধীরে ধীরে এতটাই জ্ঞান হয়েছে, ধীরে ধীরে এত কাজকর্ম দেখেছি, বেশি কিছু বলো না, যত কম সারা জীবনের জন্য উনি আমার গুরুদেব। ওনার কাছ থেকে আমি শিখবো, আমিও যতটা পারবো আমার তরফ থেকে মানুষকে হেল্প করবো শুধুমাত্র ওনার কাছ থেকে শিখে। ওনাকে আমি প্রণাম জানাচ্ছি। গুরুদেবের আশীর্বাদ মাথায় থাকলে নাথিং ইজ ইম্পসিবল হবে। আমি প্লিজ প্রণাম করতে দিতে হবে। বয়সে ততটা বড় না, অনেকটাই বড়, তারপরেও ততটা বড় না হলে আমি ওনাকে বয়সের দিক দিয়ে বিচার করছি না, ওনাকে আমি ওনার কাজকর্মের দিক দিয়ে গুরুদেব ভাবছি। চলুন টাটা, সবাইকে থ্যাংক ইউ এখানে আসার জন্য। একটা হাত তালি ওনার জন্য। আচ্ছা তোমাকে ওকে এখান থেকে আবার কলকাতা যেতে হবে, কলকাতা থেকে ফ্লাইট ধরে শিলিগুড়ি, এখান থেকে কলকাতা 200 কিলোমিটার, ওখান থেকে ফ্লাইট ধরে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে আবার উত্তরবঙ্গের বাড়ি নিয়ে যাবে 200 কিলোমিটার, মানে 400 কিলোমিটার গাড়িতে ট্রেনে ট্রাভেল করতে হবে। বাকি কলকাতা থেকে ম্যাপে আমি জানি না কতটা কিলোমিটার দেখাচ্ছে, তো তোমাকে অনেকটাই যেতে হবে। অমিতা, অমিতা ওর সাথে এসেছিল, অমিতা আসুন। হাজার এটা দেখাচ্ছে 977, কিন্তু 1084টা ব্লাড পেরিয়ে গেছে, মানে পরের বছরকে ছাড়িয়ে দিয়েছে, পরের বছরকে ছাড়িয়ে দিয়েছে। আমরা এটা 2000-এ নিয়ে যাবো, এটা আমাদের টার্গেট। সবাই ব্লাড ডোনেট করো, এটা আমি চাইবো সবারই কাছে। অমিতা আসো। আমি অমিতা কলকাতাতে, আমার কলকাতাতে চারিদিকে ব্যানার আছে এই মানুষটার জন্য। রাত দিন আমার ব্যানার ঠেকে গেছে কলকাতাতে, এবং কলকাতার যত বড় বড় কাউন্সিলর আছে সব খুব কাছের মানুষ, ওই করে আমার অনেক উপকার হয়। মানে হসপিটালে ভর্তি করা থেকে শুরু করে ওখানে ব্লাড জোগাড় করা, মানে এর মাধ্যমে অনেকটা হেল্প পায়। তা ওকে বাদ দিয়ে, তোমাকে বাদ দিয়ে কিছু করা যায়? দাদাকে একটু তোমার জন্য দেবো। আচ্ছা হাতে নিয়ে যাক। আচ্ছা আমাদের উজ্জ্বল, উজ্জ্বল নেমে গেছে, উজ্জ্বল নেমে দেবো। জোরে গাড়টা নেও, জোরে ফটো ফটো ফটো। ক্যামেরা দাও, ছবি তোলো, ছবি তোলো। দাদা এক মিনিট, এক সেকেন্ড, এক সেকেন্ড। সেলফি উজ্জ্বল দা, সেলফি উজ্জ্বল দা। আচ্ছা, এই যে বং মিডিয়ার সাথে ভিডিওতে যাকে দেখেছেন, এই যে বাবুকে দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ দেখেছি। এই মানে ও পটিয়ে নেয় নাকি? হ্যাঁ, হ্যাঁ। এই প্রসঞ্জিৎ এসছে, ও আবার অত্যন্ত কাজের সাথে সুদক্ষভাবে কাজগুলো করে, তাই আপনাদের কাছে সুন্দরভাবে কাজগুলো পৌঁছায়। তো বাঁকুড়ার মানুষকে একটু নমস্কার, এখানকার সকল মানুষকে আমার প্রীতি, ভালোবাসা ও শুভেচ্ছা রইল। খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। মানে অভিনয় করতে পারে, মাইকে বললে অনেকে যেরকম ব্যাপার ট্যাপার থাকে, তবে আগামী দিন আমাদের যেহেতু সহচার